আসসালামু আলাইকুম। ট্রপিক্যাল হুইপ ক্রিম এবং কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আসলাম আজ আমি। এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা আগের মোড়কটা চেঞ্জ হয়ে এখন নতুন মোড়কে আসছে। আজ আমি আবার সেই ট্রপিক্যাল ক্রিমেরই ভিডিওটা করছি। দেখেন পারফেক্টভাবে কিভাবে হচ্ছে ট্রপিক্যাল ক্রিমটাকে বিট করে নিতে হবে এবং ভালোভাবে তৈরি করে নিতে হবে, সেটাই আমি এখানে দেখাচ্ছি। আমি এখানে 2 কাপ ক্রিম নিয়ে নিয়েছি। নেবার পর আর এই ক্রিমটাতে তো প্রথমে একটু লো স্পিডে বিট করে নিলাম। নেবার পরে এখন আমার বিটারে হচ্ছে 5 পর্যন্ত আছে স্পিড, কিন্তু আমি ওটা 3-এ দিয়েই হচ্ছে বিট করে নিচ্ছি। আস্তে 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 এই যে একবার করে চারিদিক থেকে জড়িয়ে গুছিয়ে এক জায়গায় করে নিচ্ছি। নেবার পরে আবার বিট করছি। এইভাবে প্রায় 10 মিনিটের মতো হবে। একটু ধৈর্য ধরে এই ক্রিমটা বিট করতে হয়। আর এই বিট করার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ক্রিমটা ভালোভাবে টাইট হবে আর স্বাদটাও বেশি হবে। তার জন্য আমি এখানে গুঁড়ো দুধটা মিশিয়েছি। চারিদিকে ছিটাবে তার জন্য আমি একটু এপিট ওপিট করে নিলাম। নেবার পর মাঝখানে সব কিছু একত্রে করে নিয়ে আবার বিট করে নেব। ট্রপিক্যাল হুইপ ক্রিমে চিনি ব্যবহার করতে হয় না, ওতে চিনি থাকে। যে মিষ্টিটা থাকে, যদি এর চাইতে বেশি মিষ্টি খেতে চান তাহলে হয়তো গুঁড়া চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমার জন্য এখানে কখনোই চিনি ব্যবহার আমি করিনি। আর যদি ফ্লেভারে যোগ করতে চান তাহলে এখানে এই বিট করার সময় 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর কিছুর প্রয়োজন নেই। আগেও আমার চ্যানেলে টপিক্যাল ক্রিমের ভিডিও আছে, আজও একবার দিয়ে দিলাম এবং কেক ডেকোরেশন করব তার জন্য। দেখেন এটাকে আমি ঝাঁকুনি দিচ্ছি নিচে, তারপরেও পড়ছে না। আবার এরকম করে চামচে উঠিয়েও আমি এরকম করলেও পড়ছে না। একটা পারফেক্ট ক্রিম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দিব। দেওয়ার পর আমি ডেকোরেশনে চলে আসব। 2 কাপ ক্রিমটা নেওয়ার পর আমি এখানে র্যাপার, দেখেন আমি র্যাপার দিয়ে এরকম করে যাতে ভেতরে বাতাস না ঢোকে ফ্রিজে রাখার পর, তাই জন্য এভাবে ঢেকে রেখে দেবো। আর যদি র্যাপার দিয়ে না করেন তাহলে আপনাদেরকে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিতে হবে, তাহলে যেন বাতাস না ঢোকে। তারপর আমি এখানে এই কেকটাকে আমি 3টা লেয়ার করেছি এবং প্রথমে সুগার সিরাপ, তারপরে উপরে কিছুটা চকলেট গ্রেট করে দিয়েছি, তারপর এভাবে দিয়ে আমি 3টা লেয়ার সাজিয়ে নিয়েছি। এটা আমি রসমালাই কেক বানিয়েছিলাম। আমি রসমালাইয়ের ফ্লেভার দিয়েছি, দিয়ে এই কেকটা পুরাটাই ডেকোরেশন করে নিয়েছি। দেখেন ফাইনাল লুকটা এরকম সুন্দর আসছে, আর ফুলগুলো কত সুন্দর হয়েছে ক্রিমে। তো এই ক্রিমটা যদি ভালোভাবে বিট করতে পারেন তাহলে ডেকোরেশন করা সহজ হবে। এই যে দেখেন আমার কেকটার ফাইনাল লুক। মাশাল্লাহ, আমি তো বলবো মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারাও একবার রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।